যদি মুদাব্বির হতে হয় পয়গম্বর ইউসুফ থেকে নিজের শিক্ষা অর্জন করতে হবে যে আমার সামনে যদি বিশ্ব সুন্দরী কেউ আনি বসানো হয় তার দিকে যেন আমার দৃষ্টি না যায়। যদি তার দিকে আমার দৃষ্টি যায় তাহলে আমি মুদাব্বির নয়, বাংলা ভাষায় আমি লুচ্ছা। হযরত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে দৌড় দিছে, আল্লাহ তাআলা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন সাহায্য আমার কত নিকটে দেখো। তুমি এখান থেকে 7 কদম দৌড়াইছো আর শত হাজার কোটি কোটি মাইল দূর থেকে আল্লাহ নসরত পাঠাইয়া দিছেন। ওরা চেয়েছিল মেরে ফেলার জন্য, আর তারা তাদের পরিকল্পনা অনুযায়ী পয়গম্বর ইউসুফকে নিয়েও গেছেন এবং পয়গম্বর ইউসুফকে তারা বস্ত্রহীন করে তারা ওই কূপের ভিতরে নিক্ষেপও করে দিয়েছে, যে কূপের মধ্যে নিক্ষেপ করলে নিশ্চিত মালাকুল মউত, নিশ্চিত কি মালাকুল মউত। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। তোরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে নিক্ষেপ করে একটা কুকুর অথবা একটা শুয়োরকে জবাই করে ওই রক্তগুলি কাপড়ের মধ্যে লাগাইয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আইনা দিছে যে আমরা তাকে ছাগলের ফালের কাছে রেখে আমরা একটু ঘুরতে গেলাম, আইসা দেখি তারে ভাগে খেয়ে ফেলছে। ওরা মেরে ফেলার জন্য এতভাবে চেষ্টা করে গর্তের ভিতরে ওরা ফুতে ফেলে দিছে, পানির কূপের ভিতরে নিক্ষেপ করে দিছে যেটা শত ফুট নিচে। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলতেছেন, জিব্রাইল দৌড়াইয়া জান্নাত থেকে একটা চেয়ার নিয়ে দৌড়াইয়া যাও এবং জান্নাত থেকে একটা সুন্দর পোশাক নিয়ে যাও। আমার পয়গম্বর কূপের পানিতে পড়ার আগে আগে জান্নাতি চেয়ার তার নিচে বসাইয়া দাও এবং জান্নাতি পোশাকটা তার গায়ে দিয়া দিবা। এবং যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বর ভবিষ্যৎ পয়গম্বর উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত তুমি তার সাথে বন্ধুসুলভ আচরণ করতে করতে তাকে বুঝতে দিও না সে যে বিপদে আছে। আমরা যদি মুদাব্বির হতে হয় আমাদেরকে ইতিহাসগুলি জানা থাকতে হবে যে আমি মুদাব্বির, আমি আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে কাজ করি, সুতরাং আল্লাহর সাহায্য আমার লাগবেই। আর আল্লাহর সাহায্য যদি নিতে হয় তাহলে গুনাহমুক্ত জীবন লাগবে। আমাকে হাজার মানুষ খারাপ বলবে, বলতে পারে, আপনাকে হাজার মানুষ খারাপ বলে বলতে পারে, রবের কাছে আপনি কি সেটা আসল পরিচয়। তাম দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসে, এই ভালোবাসা দিয়ে আপনি জান্নাত পাবেন না যদি আল্লাহ আপনাকে ভালো না বাসে। আর তাম দুনিয়ার মানুষ আপনার বিরোধিতা করে, একমাত্র আল্লাহই আপনাকে ভালোবাসে, তো এই ভালোবাসার নাম জান্নাত। তাহলে প্রথম কথা বলছিলাম মুদাব্বির হওয়া মানে গায়েবের কথা বলা, মুদাব্বির হওয়া মানে আজগুবি কথা বলা, মুদাব্বির হওয়া মানে মানুষকে ধোঁকা দেওয়া, মুদাব্বির হওয়া মানে মানুষের সাথে প্রতারণা করা, মুদাব্বির হওয়া মানে মানুষকে ব্ল্যাকমেল করে তাদের থেকে অর্থ আত্মসাৎ করা। এটা আখলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের বৈশিষ্ট্য নয়। আখলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের বৈশিষ্ট্য হচ্ছে মুদাব্বিরি করো, শিরক করা যাবে না, মুদাব্বিরি করো, কুফরি করা যাবে না, মুদাব্বিরি করো, মিথ্যা বলা যাবে না, মুদাব্বিরি করো, কাহারো সাথে ব্ল্যাকমেল করে টাকা নেওয়া যাবে না, মুদাব্বিরি করো, আজগবি কথা বলা যাবে না, মুদাব্বিরি করো, গায়েবের কথা বলা যাবে না, মুদাব্বিরি করো, কাউকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না, মুদাব্বিরি করো, কাউকে এমন ভাবে ফাঁদে পেলে তার ইজ্জত সম্ভ্রম হানি করা যাবে না। এর নাম আখলাকে সাহাবা। আখলাকে সাহাবা মানে সাহাবাদের অনুসরণ, আখলাকে সাহাবা মানে সাহাবাদের আখলাক আমাদের মধ্যে আসতে হবে। তো এই জন্য আমার সামনে রুগী আসছে, সেটা মানুষ না জানোয়ার সেটা দেখার দরকার নাই। আমি রুগীর খেদমত করব, সেবা করব, চিকিৎসা করব। এত বেশি সুন্দর লোভনীয়, মাথা খারাপ হয়ে গেছে, তার হাত ধরার জন্য খুব ইচ্ছে করতেছে, এই জন্য তার হাতের গ্লাভস খোলানো, মোজা খোলানো, তার হাত ধরা। খবরদার, এটা করা যাবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুসলমানের চাইতে দুনিয়াতে দুনিয়া বেশি আছে কাফেরদের কাছে, মুসলমানের চাইতে দুনিয়ায় দুনিয়া বেশি আছে হিন্দুদের কাছে। দুনিয়ার ধন সম্পদ মুসলমানদের কাছে কত পার্সেন্ট আছে আর কাফেরদের কাছে কত পার্সেন্ট আছে?
তার মানে আল্লাহ চায় না যে আমার কাছে এত ধন সম্পদ হোক, আমি কেন চাই? আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিতে চান না কেন? কারণ ধন সম্পদের মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে যাব। এই জন্য আল্লাহ আমার জন্য বরাদ্দ করেন, তবে সেটা আমাকে একক দুনিয়াতে দেন না। আমার বরাদ্দটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করে, যেটা আমার দুনিয়ার তাকাজার প্রয়োজন সেটা দুনিয়াতে দিচ্ছেন, বাকিটা আখিরাতের জন্য রেখে দিচ্ছেন। হিন্দুদের আখিরাত নাই, কাফেরদের আখিরাত নাই, ইহুদিদের আখিরাত নাই, বৌদ্ধদের আখিরাত নাই। এই জন্য তাদের সব বাজেট দুনিয়াতে পেয়ে যাচ্ছে, আখিরাতে তাদের জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যে আমরা আমার দুনিয়া চাচ্ছি, আখিরাতও চাচ্ছি। আল্লাহ আমার জন্য বাজেট করতেছেন, বাজেটটাকে তকসিম করে দিচ্ছেন। একটা দুনিয়ায় আমি পাবো আর একটা আখিরাতে আমি পাবো। দুনিয়ার হায়াত আমার ক্ষণস্থায়ী, আখিরাতের হায়াত আমার চিরস্থায়ী। এই জন্য ওখানে বেশি লাগবে, ওখানে বেশি রাখা হইতেছে।